আমাদের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বর্তমানে যে এখানকার মানুষের নির্ধারণ করছেন, সেই জন্য 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আপনারাও আপনাদের মতো করে প্রচার করুন, পারেন একদিন করে ছাড়ুন। জেলায় চলে গেলে আমরা আমাদের কার্যালয় দিই চাহিদাগুলো গুছিয়ে বলার ব্যাপার থেকে সেগুলো গুছিয়ে সুন্দর করে বলা হয়েছে, সেটা আমাদের আচ্ছা বসুন 5 মিনিট একমাত্র বিধানসভা, যে বিধানসভার নাম গোটা পশ্চিমবঙ্গের সব মানুষ জানে, আর সেই বিধানসভার উজ্জ্বল নক্ষত্র হচ্ছে জীবন কৃষ্ণ সাহা। ওনার দৌলতেই চেনে। তো ওনার অধিকারই ছিল না যে বড়োয়ার এতগুলো মানুষকে কালিমা লিপ্ত করা। মানে বড়োয়ার মানুষ যে আশায় ভোট দিয়েছিলেন, উনি এমন একটা কাজ করেছেন যে যার ফলে বড়োয়ার মানুষের এই ওনার কারণে যে বদনামি, বড়ার মানুষের যে হয়রানি, বড়ার মানুষের যে দুর্দশা, সেইটা উনি জেলে কেন, ওনার যদি আরও দুর্গতি হয় তবুও মানুষের সেই শান্তি হবে না। তার কারণ কি, যে উনি যে টাকাগুলো তুলেছেন মুর্শিদাবাদের বহু মানুষের কাছ থেকে, তার মধ্যে বড়ার বহু মানুষের কাছ থেকে উনি টাকা নিয়েছেন। ওনার যেখানে দায়িত্ব ছিল শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কর্মের ব্যবস্থা করা, উনি এমন ব্যবস্থা করেছেন লোকে জমি ঘরবাড়ি বিক্রি করে টাকা দিয়েছে চাকরির জন্য, আর তারা সেই চাকরি কোর্টে গিয়েও হারিয়ে ফেলছে। মানে এমনই চাকরি। এখানে মানুষের যেটা জীবন দ্বীপ হসপিটাল, যেখানে মানুষ জীবন বাঁচানোর জন্য যায়, আর জীবন কৃষ্ণদের দৌরাত্মে সে হসপিটালে গেলেই বোঝা যাবে এখানে জীবন বাঁচানোর মতো কোনো পরিবেশ এখানে নেই। খুবই দুরবস্থা। একজন ডাক্তারবাবু আছেন, বহু দূর থেকে বহুদিন ধরে আছেন, কোনো ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই। ওনার চুরির কারণে স্কুলগুলো শিক্ষক শূন্য। বড়ার বেশিরভাগ স্কুল ঠিকঠাক চলে না, আর না চলার কারণ হচ্ছে স্কুলে শিক্ষক নেই। আর স্কুলে শিক্ষক না থাকার কারণ হচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতি। বহু শিক্ষক চাকরি হারিয়েছেন, আর বহু শিক্ষক প্রার্থী চাকরি পাননি। তারপরে স্কুল কলেজ সমস্ত জায়গাতে শিক্ষকহীনতায় ভুগছে ছাত্ররা, তার অভিভাবকরা। বড়ায় চাষিরা ধানের দাম অনেক কমে বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ যে মূল্যে চাষিরা বিক্রি করার কথা তার থেকে অনেক কম দামে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে। এখানে এমএলএ যেহেতু জেলে আছে, উনি ওটা দেখতে পারবেন না, আর এখানে তৃণমূলের যত বাকি লোকজন যারা আছে তারাও সেটা দেখছেন না। বড়োয়া একমাত্র বিধানসভা, যে বিধানসভা সবচেয়ে অনুন্নত বিধানসভাগুলোর মধ্যে মুর্শিদাবাদে একটি। এখানে এই ডাকবাংলা থেকে যদি একটু ভেতরের দিকে যাওয়া যায়, যেখানেই যাওয়া যাক না কেন, কুন্দরুন, সাবলদহ, সাবলপুর, শহরা, যেখানেই যাওয়া যাক, সমস্ত জায়গাতে অনুন্নয়নের ছাপ। কোনো একটি রাস্তাঘাট ঠিক নেই। এই রাস্তাঘাট উন্নতির দায়িত্ব যাদের ছিল তারা সেটা করেন। কেন্দ্রীয় সরকার যে কটা টাকা দেয় সেই কটা টাকাও ঠিক এরা ইউটিলাইজ করতে পারে না। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা কয়েকটি পঞ্চায়েত জিতেছি, এবং কিছু পঞ্চায়েত, বেশিরভাগ তারা জিতেছে, কিন্তু সেই পঞ্চায়েতগুলোর মাধ্যমে সরকারি যে উন্নয়ন, গরিব কল্যাণে যে উন্নয়ন, সেই উন্নয়নের টাকা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তার ফলে বড়োয়ার বহু মানুষের, যেটা আর কোনো বিধানসভাতে নেই, বহু মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি, বহু মানুষের মাটির বাড়ি। অথচ কেন্দ্র সরকারের লক্ষ্যই হচ্ছে কারোর মাটির বাড়ি থাকবে না, ছাপ থাকবে। কিন্তু এইখানকার জীবন কৃষ্ণর কুকীর্তির জন্য, তৃণমূলের লোকেদের জন্য সেই উন্নতি এখানে মানুষের হতে পারেনি। আয়ুষ্মান ভারত এইখানে কোনো মানুষের নেই। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা এখানে নেই। কৃষি সমবায় সমিতি
কদিন আগে নির্বাচন হয়েছে আপনারা জানেন। সেই নির্বাচনে আমরা প্রথমবার এইখানে আমরা বেশ কয়েকটি আসন জিতেছি, কিন্তু কৃষি সমবায় সমিতি দীর্ঘদিন থেকে টিএমসির দখলে আছে। কৃষি সমবায় সমিতির নামে কি উন্নয়নটা হয়েছে টিএমসি বলতে পারবে। সেই সমবায় সমিতিতে ব্যাপক দুর্নীতি। যদি পুলিশের কাছে যাওয়া যায়, পুলিশ আর এখানকার টিএমসির যে আতা সবাই জানে। বালিচুরির কথা শুনেছেন, বালিচুরি বন্ধ করার ক্ষমতা তো আমাদের নেই, আমাদের বলার ক্ষমতা আছে। চোখের সামনে দিয়ে যেভাবে 30 ফুট 40 ফুট 50 ফুট ডিপ করে যেভাবে জল তোলার মতো করে বালি তুলছে, এবং আশেপাশে আলু চাষি থেকে শুরু করে এমনি যত চাষি আছে জমি, তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে। এইটা নিয়ে আমরা পুলিশকে জানিয়েছি, বিএলআরওকে জানিয়েছি, সবাই নীরব। এবং নীরব থাকার কারণই হচ্ছে ভেতরে ভেতরে তাদের মধ্যে রফা রয়েছে। যদি রফা না থাকে, বিএলআরও পুলিশ এভাবে চুপ করে থাকতে পারে না। এখানে তৃণমূলের যত দাগি আসামি আছে, তারা তৃণমূলের ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ চুপ করে বসে আছে। বড়ার যত রকমের উন্নতি করার দায়িত্ব ছিল, তারা সেই উন্নতি করতে না পেরে এখন যেটা মানুষের মধ্যে করছে সেটা হচ্ছে যে এসআরের ভয় দেখানো। ওই ঝাড়খণ্ডে কি হয়েছে, বেলডাঙ্গার ঘটনা উপলক্ষ করে মানুষের বিরুদ্ধে করবার যে চেষ্টা, এইগুলো তারা করছে। তো তার ফলে বড়ার উন্নতি সামনের দিনে করবার জন্য আমরা যেটা মনে করছি যে এইখানে যিনি জেলে আছেন, যিনি জেলে থাকবেন, তার দ্বারা তো উন্নতি হবে না। আর যে দল এই জেলে যাওয়ার মতো একটা লোককে নির্বাচন করেছে, সেই দল যদি পুনরায় যদি এইখানে যদি তাদের সুযোগ ঘটে, তাদের আবার জেল যাত্রা মানুষের দেখা ছাড়া আর কিছু গতি থাকবে না। বড়াতে 73খানা তাজা বোমা পাওয়া গিয়েছে। পুলিশ কি করেছে? কজনের নামে কমপ্লেন হয়েছে? কোনো কমপ্লেন পুলিশ এ পর্যন্ত লস করতে পারেনি। এইখানে এমন একটা কলেজ নেই যেখানে সমস্ত স্ট্রিম পড়ানো হবে। এখানকার ছাত্রছাত্রীরা, বড়া যে বাস্তুবি, এখানে বর্ধিষ্ণু এলাকা, এখানে বহু জ্ঞানীগুণী মানুষের জন্ম হয়েছে, অনেক দিনের পুরনো গ্রাম। সেই সব গ্রামের ছেলেমেয়েরা এখানে পড়তে পারছে না, বিভিন্ন জায়গায় তারা পড়াশোনা করার জন্য যাচ্ছে, কারণ এখানে সেই ব্যবস্থাই নেই। আর এইগুলো চলতেই থাকবে যদি এই ধরনের এমএলএ এইখানে থাকে, আর এই ধরনের এমএলএ যদি জেতে, তাহলে মানুষের দুর্দশা কোনোদিন যাবে না। এটা তো গেল অভিযোগের পালা, আপনারা কি চাইছেন এটা? আমরা এটাই চাইছি যে তারা গত নির্বাচনে যেটা বলেছিল, এখানকার রাস্তাঘাটের উন্নতির কথা বলেছিল, ভালো কলেজের কথা বলেছিল, এখানে একটা বাড়িতে ঠিকঠাক জল যায় না। প্রধানমন্ত্রী যে সজলধারা প্রকল্প, সেই সজলধারা প্রকল্প প্রত্যেকটা মানুষের আজকের ভারতে অন্ততপক্ষে বিশুদ্ধ পানীয় জল তাদের পাওয়া উচিত। সেই বিশুদ্ধ পানীয় জল কারো বাড়িতে পৌঁছায় না। যারা পড়াশোনা করবে, স্কুলে পাঠাবে গরিব মানুষ, তারা স্কুলে পাঠিয়ে শিক্ষক পাবে না, সেখানে পড়াশোনার পরিবেশ থাকবে না। আইসিডিএস সেন্টার থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে রেশনের মাধ্যমে যত রকমের গরিব কল্যাণ কেন্দ্র সরকারের মাধ্যমে হয়, পরিবার সহায়তা, জননী সুরক্ষা থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত করা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। কারণ বড়া এমএলএর দৌলতে এরা চুরির বিষয়ে গোটা পশ্চিমবাংলাতে নিদর্শন তৈরি করেছে। তো তার ফলে কেন্দ্র সরকারের যে কোটা টাকা আমরা দিল্লি থেকে ভারত সরকার পাঠাচ্ছে এখানকার মানুষের উন্নতির জন্য, সেই কোটা টাকাও তারা চুরি করে বসে থাকছে। তার ফলে এখানকার মানুষের কাছে উন্নতি পৌঁছাচ্ছে না। আমরা এটাই যে এই চার্জশিট আমরা তাদের সামনে, জনগণের সামনে রাখছি যে তারা নির্বাচনের আগে কি বলে এখানে এসেছিল। কারণ মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে আমি পশ্চিমবঙ্গের সব আসনে আমি লড়ছি, সব আসনে লড়ছি। উনি সাদা শাড়ি পরছেন, সবুজ পেড়ে শাড়ি পরছেন, হাই চপ্পল পরছেন, সততার প্রতীক। তাহলে এখানে উনি কিসের প্রতীক হয়ে আছেন? এখানে যিনি প্রতিনিধি যাকে নির্বাচন করেছেন তিনি কিসের প্রতীক আছেন? তো তার ফলে এইখানে যদি সামনের দিনের উন্নতি হয়, তাহলে এখানে সেই রকম মানুষ আমরা চাই যে এই কথাগুলো বলে তার বিপরীত কাজটা করেছেন, তার জবাব মানুষ যেন সামনের দিনে দেয়। যখন সুযোগ আসবে তখন দেবে মানুষ। জনতা পার্টির রাজ্য থেকে 294টা বিধানসভার, যেখানে তৃণমূলের জয়ী এমএলএ আছে, তারা এই 5 বছর নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল
বা গোটা তৃণমূল দলটাই যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটি বিধানসভার ক্ষেত্রে, তারা এই 5 বছর হতে চলল মানুষের উন্নয়নের জন্য তারা কতটা তাদের কথা রেখেছে। তার জন্যই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজ 67 বড়োয়া বিধানসভায় বড়োয়ার এমএলএ, তৃণমূলের এমএলএ, যাকে এক কথায় বলা যায় চোর এমএলএ, ইনি এসএসসি নিয়োগ দুর্নীতিতে 2023 থেকে মাঝে কিছুদিনের জন্য নাড়ুমুড়ি খাওয়ার জন্য এসেছিলেন, তারপরে আবার জেলে আছেন। বড় লজ্জার বিষয়, এসএসসি নিয়োগে ওনার যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্যই উনি আজকে জেলে। তো উনি এই বিধানসভার মানুষকে কি পরিষেবা দেবেন? দেখুন, বড়োয়া বিধানসভা ময়ূরক্ষী নদীর যে বালি চুরি হচ্ছে, বালি চুরি এমন মাত্রায় পৌঁছে গেছে যার জন্য কৃষি জমি ধ্বংসের মুখে। বড়োয়ার যে হসপিটাল, সেই হসপিটালের নামমাত্র ডাক্তার, নামমাত্র ওষুধ, নামমাত্র চিকিৎসা করাবার যন্ত্রপাতি আছে। বেশিরভাগ মানুষকে কাঁদি না হলে বহরমপুর ছুটে যেতে হয়। উনি 5 বছর বিধায়ক থাকাকালীন আমাদের বিপ্রশেখর চকসালায় যে শিশু মন্দিরের পুনর্নির্মাণের প্রতিশ্রুতিতে যে বাস্তব পুরো ফাঁকা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে অনুমোদিত বন্যা নিয়ন্ত্রণ, সেই অনুমোদিত 2012 সালে যে অনুমোদিত বন্যা নিয়ন্ত্রণের জন্য কাঁদি মাস্টার প্ল্যান, তার কি কাজ শুরু হয়েছে এখনো পর্যন্ত? আপনারা সাংবাদিক, আপনারা জানবেন খুব ভালো, নিশ্চয়ই কাজ শুরু হয়নি। তাহলে এই যে ভাওতাবাজি, এই যে প্রতিশ্রুতি উনি ভোটে জেতার আগে দিয়েছিলেন, তাতে কি প্রমাণিত হয়? তৃণমূলের সমস্ত প্রতিশ্রুতিটাই মিথ্যে এবং ভাওতাবাজির মধ্যে দিয়ে চলছে। মানুষকে লোক ঠকানো, মিথ্যে কথা বলা, আর বুথে বুথে ভোটকে নিয়ন্ত্রণ করে লাঠি দিয়ে, বোমা দিয়ে বুথে ভোট লুট করা। এছাড়া তৃণমূলের আমরা কিন্তু দেখতে পাইনি কোনো জায়গায় কোনো উন্নয়নমূলক কাজ। বাকিটা আমার সভাপতি মলয় মহাজন উনি ব্রিফ করেন। একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে তো বারবার দাবি করা হচ্ছে যে কান্দি মাস্টার প্ল্যানের কাজ একদম সম্পূর্ণ, যদিও দুই দলের মধ্যেও আবার এ বলে আমি করেছি, ও বলে ও করেছি। দেখুন, 2012 সালে এটার কাজ শুরু হওয়ার কথা। আপনি এখানকার স্থানীয় লোক, আপনি সাংবাদিক, আপনি বলুন না যে কাজ সম্পন্ন হয়েছে না হয়নি। আমরা মিথ্যে বলছি না, ওনারা মিথ্যা বলছেন, সেটা তো আপনার কাছে প্রমাণ আছে, বা এই এলাকার মানুষ তো বলবে যে কাজ। তাহলে যখনই বৃষ্টি, বর্ষাকালে যখন বৃষ্টি ব্যাপক মাত্রায় হচ্ছে, তাহলে এইসব অঞ্চল ডুবছে কেন? কিসের জন্য মানুষের ঘর বাড়ি সমস্ত বিপন্ন হয়ে যাচ্ছে? সেটা তো দেখতে হবে, জানতে হবে। আমরা সত্যি না তারা সত্যি। বাদবাকিটা আমার জেলা সভাপতি মলয় মহাজন উনি বলছেন।